চলো না উড়ে হয়েছি ঘুরে খোলা মন আকাশে। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। গুড মর্নিং তোমাদের সকলকে। এখন আমরা আছি মন্দারমণিতে, মন্দারমণির একটা ফালতু রিসর্টে, যেখানে প্রচুর জঘন্য খাবার দেয় দাম বেশি নিয়ে। আমরা এসেছি দুদিন আগে, আজকে থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। কালকে এসে আমরা এখানে চান করেছিলাম সুইমিং পুলে, এখন আমরা বিচে যাচ্ছি কারণ এতদিন হয়ে গেছে ব্লগই বানাইনি, ওই জন্য এখন ব্লগ বানাচ্ছি, বিচে যাচ্ছি। আর না যা যা করবো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। জানো সাথে দুটো রুম নিয়েছে, ও একা থাকবে বলে, মানে ও একা থাকার জন্য আরেকটা রুম নিয়েছে, এটা হচ্ছে ওর রুম। বাট ও আমাদের সাথেই ছিল সারা রাত দুদিন ধরে। গাইস এখন আমরা বেরোচ্ছি কোথায়? তো গাইস এই যে আমাদের পুল দেখে নাও, এতে কালকে আমরা চান করছিলাম কিন্তু দেখাইনি আমরা। বিচের ধারে পা ঢুকে বসে আছি, আর এই যে বাচ্চা মেয়ে, ঠান্ডা জলটা কন্টিনিউ ঠান্ডা হবে। এটা দেখো জাস্ট কাঁচের মতো বল, এইটুখানি জল, কিন্তু ওখানে একটু গভীর আছে। কালকে যখন আমরা পুলে এসেছিলাম তখন এই ফোয়ারাগুলোকে চালাইনি, একদিকে চালিয়ে রেখেছিল, আজকে দেখছি সব দিকেই চালানো। এখন আমরা উঠে যাব। সো গাইস এখন আমরা বিচে চলে এসেছি, বিচ একদম পুরো ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো গাইস বিচটা পুরো ফাঁকা, যেমনটা আমরা চাই। বিশাল হাওয়া দিচ্ছে, যাই না শুনতে পাচ্ছ কিনা। এখন ডাব খাবো, তারপরে বিচে সমুদ্র ধারে গাইস আমি উড়ে যাচ্ছি ছাতা নিয়ে। কি ঠান্ডা হাওয়া না। ডাব খাएगा फिर बीच में जाएगा। এটা বিচের মধ্যে পায়খানা করছে তো। আমি তো লোককেও দেখি বাজে বাজে ওইখানে গিয়ে হাগে। এখন আমরা ডাব নিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে, জলের মধ্যে পা ডুবিয়ে বসে বসে খাবো। দেখো গাইস এখানে জল আছে অর্ধেক, আবার সেই ওখানে সমুদ্র। এখান দিয়ে যাওয়াটা তো রিস্ক হয়ে যাচ্ছে যদি এ থাকে চোরাবালি। দেখো শুধু এখানে এতটা জল, এবার আরা এখানে আবার আরা, কি হয়েছে বুঝতে পারছি না। এখান থেকে আরা চালু হয়ে উঁচু করে সমুদ্রের মাঝখানে গিয়ে ডাবের জল খাবো। এরকম বসে বসে এখন আমরা সবাই মিলে ডাব খাচ্ছি। আরে কি করছিস তুই? পাগুলো ভালো হয়ে গেল। আরে हम गरीब हैं। এই যে এখন চেঁচে চেঁচে খাচ্ছে। কি করছিস তুই? এটা কি করছিস তুই? স্ক্রাবিং করছিস। স্ক্রাবিং বালি দিয়ে স্ক্রাবিং, ন্যাচারাল স্ক্রাবিং। বিউটিশিয়ান এসে গেছে। আমার কথা শুনে করতে, আপনার যদি স্কিনে কোনো প্রবলেম হয় আমি জানি। আরে বালিতে থোড়ি স্কিনে প্রবলেম হবে। খুব নরম বালি, ভালো লাগছে নাকি? নরম লাগছে না? হ্যাঁ কি সুন্দর লাগছে। এটা স্ক্রাব নয়, কাদা মাখছে বসে বসে। এটা কাদা নয়, বালি। বালি 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 বালি, কাদা কাদা হচ্ছে না, পুরো বালি বালি হয়ে যাচ্ছে নাকি? গাইস এরা ফালতুগিরি করতেই থাকবে এরকম। এই ওরকম করিস না। দেখো গাইস সমুদ্রটা পুরো ফাঁকা। এটা যদি দীঘা হতো, এই ফাঁকাটা দেখাচ্ছি তখন আমি মানুষের মাঝখানে ফাঁকা কোথায় সেটা খুলতাম। এখানে তো পুরোটা ফাঁকা, মানুষই কম। তুই কি বলতে চাইছিস আমরা বড় লোক? আমরা গরিব। দেখ লক্ষ্মী নারায়ণের পা টেপে কেন, যাতে টাকা আসে। নারায়ণ বড় লোক, আমিও বড় লোক নয়। ফিল করাচ্ছি যে এটা ভালো লাগছে না। ভালো লাগছে ভালো লাগছে। আমি শুয়ে পড়বো, একটু মেসেজ দিয়ে দিবি? হ্যাঁ আমাকে একটা কাজ করবি, আমি শুয়ে পড়বো, গোটা এই গলা অবধি আমাকে বালিতে চাপা দিতে। অতকে খাটবে, তারপরে জল দিতে চলে আসবে। গাইস কালকে জানো এটা কি খেয়েছিল? খালি ছুঁড়ে মারবো। এই দেখ চকচক করছে, দেখ সৌরভের পা। দেখো গাইস সৌরভের পা চকচক করবে না পানি। হ্যাঁ কি আছে? আমার পাটা করবে, দেখো আমার পাটা দেখো। তোর পা ফর্সা ফর্সাই আছে। এটা আমার পাটা চকচক করছে। তার মানে কি আমি কালো? কালুয়া। গাইস দেখো আমার পাটা দেখো, স্ক্রাব করে কত ফর্সা হয়ে গেছে। না গো গাইস একই ছিল একই আছে। তোর কথা শুনে সবাই এসে দেখবি এরকম কাদা মাখছে। ওই ওই দেখেছো শয়তান। না না ফোন আছে। ভক্তি লেগেছে সৌরভ। ও শিট यार, ভাই তোর সৌরভের লেগে গেছে। Women. জলটা দেখ কমে গেল, দেখ আমরা বসছি
এসেছিলাম এখানে আসছে না। ঠিক আছিস তুই? ওই ওই এত জোরও লাগেনি সৌরভ। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। আমার ফোনে সৌরভ ফোনে পড়েছে। দেখো গাইস ওদের পুষ্টির পিন্ডি আমি চটকে দেবো। শরীর খুব খারাপ। সৌরভ না কষ্ট হচ্ছে দেখ এরকম দৌড়েছে। ওইখানে একটা মরা পড়ে আছে একটা ভেসে এসছে সমুদ্র থেকে ভেসে এসছে একটা মরা। কি করছে? তো আমিও করবো চল না আয় না। গাইস এই দেখো একটা কচ্ছপ দেখতে পেয়েছি। কচ্ছপ না কাঁকড়া পালা তাহলে এখান থেকে দেখো সৌরভের দায়িত্ব দিয়েছিলাম ছাতার মধ্যে পুরো বালি ভর্তি করে দিয়েছে। আমার এমনিতে ঠান্ডা লেগে গেছে এবার ছাতা খুলে যাচ্ছে রে আরে উড়ে যাবে। দেখি আমার এমনিতে ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ। फक ये कैसे हो गया है? এরা কি করছে গাইস? আমরা সমুদ্র থেকে চলে এসেছি পুলে, এখানে চান করে চলে যাবো। ঠান্ডা লেগে গেছে আমার, চোখ মুখ জ্বালা করছে। বললাম তো টিউবগুলো নিয়ে আসছি। ডান্স কর ডান্স কর ডান্স কর। ওখান থেকে সাপ মারবো কালকের মতো। लोग आ जाओ। आज ब्लू है पानी 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 और ग्रीन है पानी पानी। गाइस পুরাটা চলে এসেছে। ও ভাই যা ওখানে চলে যাও, ওখান থেকে ঝাঁপ মার যা। আমি লাগাতে পারছি না ঠিক করে। তো এখন ঝাঁপ মারবে ওখান থেকে, তারপর মরে গেলে চ্যাংতলা করে নিয়ে চলে যাবো রুমে। পড়ার মতো ভাসছে। তো শরীর খারাপ সব এখনই আবার হচ্ছে, নাক মাগ জ্বালা করছে, চোখ তাকাতে পারছে না, চোখ দিয়ে জল কাটছে। ঠিক আছে সব শরীর খারাপ গুলো আমার এখনই হচ্ছে। সৌরভ তো আলাদাই মজা করছে। সাঁতার পারি যাচ্ছি আমি তোর কাছে। আই এম কামিং। What the fuck? আরে নিচে দিতে পারবে না, করিস না। গাইস এতক্ষণ অনেকক্ষণ আমরা 1 ঘন্টার বেশি প্রায় জলেই আছি, আর ভালো লাগছে না, খুব জ্বালা দিচ্ছে। আমরা এবার উঠে পড়বো। ওই চ না রে, আমি তো উঠে পড়ে গেছি এখনো জলের মধ্যে। চ না, চলা তাড়াতাড়ি আয়, সাঁতার কেটে আয়। দেখো গাইস সাঁতার কাটছে। এটা অরিজিনালিও পারে না, নিচে দিয়ে হাঁটছে। হাত দে। গাইস ডুবে গেছে। চলো গাইস এবার ঘরে যাই, রুমে। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চান কমপ্লিট করে চলে এসেছি এখানে রিলস বানাবো বলে এই ভরা রোদের মধ্যে দুপুরবেলা। আর দেখো একটা জিনিস খুঁজে পেয়েছিস, ঠিক আছে সমুদ্র থেকে কিরকম লাগছে, আমার গা ঘিনঘিন করছে। দাঁড়া দেখাবো।
এখন আমরা এসেছিলাম বিচে, এখন বেজে গেছে 4টা আই থিঙ্ক। অনেকক্ষণ আগে এসেছি, এসে আমরা রিলস বানালাম, তারপর একটু ঘোরাঘুরি করলাম। রিলসগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি, দেখো তোমরা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমি, এটা দেখতে পাচ্ছ তুমি তোমরা কি সুন্দর বিচ, ঠিক আছে? বিচটার এত দূর বিচ, ওখান দিয়ে জলটা চালু হয়েছে, হঠাৎ করে এখান দিয়ে একটা বর্ডার চলে এসছে। সকালেই দেখালি, আর কতবার দেখাবি? না এটা বেশি, বর্ডারটা একটু বেশি জল বেড়ে গেছে, তখন ছিল না। না না ওদিক দিয়ে চল না, ওদিকে জল নেই। দেখো গাইস যাচ্ছে, দেখো ওইটা দিয়ে সমুদ্রের জলটা ঢুকছে, ওইটা দিয়ে। দি নেক্সট ডে আমরা এখানে রিলস কম, মজা বেশি রিলস করছিলাম। আর রিলসটা তোমরা অবশ্যই দেখো। আর রিলস করতে করতে গাইস আমাদের ব্যাগ ভেতরে চলে যাচ্ছে। দুটো নন ডান্সার যখন ডান্স করে কিরকম হতে পারে সেইটার আমরা ডেফিনিশন দিয়েছি। আমরা কতদূর চলে এসেছি, ওরা আমাদের হোটেল কোথায়? মনে হচ্ছে কোনো পাগলি হেঁটে এসেছে। চুলটার অবস্থা দেখো গাইস, কালো হয়ে গেলাম, তাকাতে যাচ্ছি না। সানগ্লাসটা আনলে ভালো হতো। আমরা সকাল সকাল খালি পেটে ডাব খেয়েছি গাইস। কত দূরে চলে গেছিলাম আমরা রিলস বানাতে। উফ, রোদের দিকে তাকাতে পারছি না আমি। ওই তো সামনেই আছে। আর ওই লাভটা তো করতে হবে, আগের বারেও করলি তো না, কত এটা হয় না, দেখেছিস তো? হয়, সবাই করে ব্যাগ, সবাই করে। হ্যাঁ। এখন আমরা পা ধুয়ে নিচ্ছি, কত বালি বেরাচ্ছে দেখ ভাই, কালো হয়ে গেল পাটাও। কি হয়েছে? কি বললি? আমার পারি না রে। কি হয়েছে? ভিডিও করছিস? তুই তো করলি সকালে সকালে উঠে। 2000 years later. I love গাইস এই 5টা 5:30 বাজে, এখন ওর ইচ্ছে ঠিক আছে চান করার। চান করবে, কারণ আজকে লাগবে। এখানে এসে থেকে এত লুজ মোশন, ঠান্ডা, গলা ব্যথা, এত কিছু হয়ে গেছে। বাংলায় বল, এখানে এসে এত হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে, মুখটাও লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে গাইস। বুঝতে পারছো কি পরিমাণে ট্যান পড়েছে? তো আমরা ওই জামাটা চেঞ্জ করে এই জামাটা পরে রিলস বানাচ্ছিলাম, মানে ঘর থেকেই, হোটেল থেকেই ছেড়ে এসেছিলাম। আর ভাল লাগছে না, প্রচুর টায়ার্ড লাগছে। আসলে আমার এত পেট খারাপ হয়েছে যে আমার শরীর পুরো দুর্বল করে দিয়েছে। আর হচ্ছে কি, এখানে তো ওষুধের দোকানও সামনে নেই। 100 টাকা দিয়ে পটির ওষুধ কিনে খেয়েছি, 100 টাকা দিয়ে। ভাবো, আমাদের হোটেল থেকে এনে দিয়েছে লোকটা, 100 টাকা নিয়েছে, 2টো ট্যাবলেট। প্রচুর গায়ে লাগছে, ঠিক আছে কি করব, যাই হোক ছাড়ো। এখন তাও একটু ঠিক আছে, ওই জন্য আজকে ভিডিও বানাতে পারছি। আর এখন একটা ভিডিও বানিয়ে আবার বাড়ি যাব, ওই হোটেলে যাব, চেঞ্জ করে এসে সন্ধ্যাবেলা চান করবো। করবে তুই আজকে সমুদ্রের স্নান? আমি আর সৌরভ করবো। সৌরভ কিরকম বডিগার্ডের মতন দাঁড়িয়ে আছিস কেন? গাইস, মন্দারমণি আমরা 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। অ্যান্ড 4 দিনের জন্য গিয়ে আমি যে কি ভ্লগ করেছি, একদিনও আমি ঠিক মতন ভ্লগ করতে পারিনি, কারণ আমার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল। দেখে হয়তো তোমরা বুঝতে পারোনি, বাট আমার শরীর বিশাল খারাপ ছিল। যাই হোক, যা করেছিলাম 4 দিন ধরে একটু করে, মানে যতটুকু পেরেছি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি না তোমাদের কিরকম লাগলো এই ভ্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও। তো চলো, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।